জি 24 ঘন্টায় 5টা 5 নিয়ে জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর আজকে আলোচনার জন্য শুরুতে আমি দেখে নেব তৃণমূলের তরফে কৃষাণু মিত্র এবং বিজেপির প্রীতম দত্তকে। আর যে বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে 5টা 5-এ তা হলো অপরাজিতা বিল। যে অপরাজিতা বিলের ক্ষেত্রে আমরা দেখেছি একযোগে বিধানসভায় তৃণমূল থেকে শুরু করে বিজেপি প্রত্যেকে সমর্থন করেছিল, কিন্তু সেই অপরাজিতা বিল প্রথমে থমকালো রাজভবনে, তারপর রাষ্ট্রপতি, সেখান থেকে আবার জানিয়ে দেওয়া হলো এই অপরাজিতা বিল নাকি সামঞ্জস্যহীন এবং নিষ্ঠুর। একজন ধর্ষক, সে ধর্ষণ করছে এবং সেই ধর্ষণের জায়গা থেকে নিষ্ঠুরতা, তার ফাঁসির সাজা শোনানো, তার ফাঁসি, তার প্রাণদণ্ড, নিষ্ঠুরতা, এই নিয়ে আলোচনা করব। যখন আমরা ঠিক করি তখন খবর এলো গয়া, সেখানে হোমগার্ডে পরীক্ষা দিচ্ছিলেন এক ছাত্রী, এবং যখন তিনি পরীক্ষা দিচ্ছিলেন সেখান থেকে যে ছোটার যে ইয়েটা ছিল সেখানে তিনি ছুটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্স চালক এবং টেকনিশিয়ান তাকে ধর্ষণ করে। ধর্ষকদের প্রাণদণ্ড, নিষ্ঠুরতা, এই নিয়ে আলোচনা করবো। আমি শুরুতে প্রীতমের কাছে যাবো। প্রীতম, তোমরাই তো বিভিন্নভাবে তোমরা দাবি করেছিলে যে এই ফাঁসির সাজা দেওয়া হোক ধর্ষককে। ইউপিতে আমরা দেখেছি, একাধিক জায়গায় দেখেছি তোমরা এনকাউন্টার হয়েছে সেখানে ধর্ষকদের একেবারে ফ্যাসলা অন দ্য স্পট যাকে বলে, যদিও সেটা কখনোই আইনি মতে সমর্থনযোগ্য নয়, কিন্তু এরকম ঘটনা ঘটেওছে এবং তোমরা তার সমর্থনে সওয়াল করেছো। এখানে অপরাজিতা বিল তোমরা সমর্থন করেছো। তারপরে গিয়ে এটা মনে হচ্ছে যে নিষ্ঠুরতা, রাষ্ট্রপতির কাছে মনে হচ্ছে, কেন্দ্রের কাছে মনে হচ্ছে তোমরা এটা সমর্থন করছো। দেখো, প্রথম হচ্ছে যে ধর্ষণ একটা সবচেয়ে বর্বরচিত একটা ঘটনা আমাদের সমাজে ঘটে, এবং ম্যান্ডেটরি ডেথ সেন্টেন্স সেটা অলরেডি আউটল হয়ে গেছিলো মিঠু ভার্সেস স্টেট অফ পাঞ্জাব ইন 1983। তো সুতরাং যেটা অলরেডি আউটল, তো সেখানে স্টেট ঠিক করে দিতে পারে না যে ধর্ষকদের ইমিডিয়েটলি সাজা ঘোষণা করে, সেটা আপনার বিচারকদের প্রেরোগেটিভে থাকে, বিচারকরা করে। আমি ল স্টুডেন্ট না, কিন্তু যতটুকু পড়ে জানতে পেরেছি ততটুকু আমার মনে হয়েছে। এবং দেখুন, আমি একটা কথা বলতে চাই, আজকে এটা নিয়ে কথা বলছো তোমরা, মমতা ব্যানার্জি কথা বলছে। তমলুকের গতকালের ঘটনা, 2018-তে একজন হিন্দু নাবালিকাকে ধর্ষণ করেছিল হামিদুল শেখ বলে একটি ব্যক্তি। সে গতকাল ছাড়া পেয়ে গেছে। কেন? তার কারণে পুলিশ এভিডেন্স জোগাড় করতে পারেনি। অথচ এই অপরাজিতা বিলে আমরা দেখেছি যে 21 দিনের মধ্যে সাজা এবং চার্জশিট করা 30 দিনের মধ্যে সাজা ঘোষণা করে দিতে হবে। এই হারাকারিটা করতে গিয়ে যে অ্যাকচুয়াল দোষীরা বা অ্যাকচুয়াল ধর্ষকরা তারা ছাড়া পেয়ে যাবে না, তো সেম জিনিসটা কামদুনিতে হয়েছিল। তো সুতরাং অলরেডি বিএনএসে এটা আছে, এবং যখনই অপরাজিতা বিলটা করেছে তখন তার মধ্যে একটি জায়গা যেখানে 11 থেকে 16 বছরের বাচ্চা মেয়েদের ধর্ষণ করা হতো, তাদের মধ্যে তাদের আবার সমাজে প্রতিষ্ঠা করার জন্য একটা জায়গা ছিল, তাদেরকে সব রকমভাবে ফাইন্যান্সিয়াল হেল্প করে স্টেট আবার তাদেরকে দাঁড় করাবে। সেই ব্যাপারটা এই বিলে ছিলই না। তো সুতরাং এরকম অনেকগুলো টেকনিক্যাল কারণে প্রচুর ফাঁসির সাজা কঠোর। আমি তোমাকে কি বললাম, আজকে তোমার এই যে আমি যতটুকু পড়ে জেনেছি, আমি ল স্টুডেন্ট না, কিন্তু যতটুকু পড়া আমি জানতে পারলাম যে এই যে ফাঁসির সাজাটা সেটা একমাত্র প্রেরোগেটিভ টু দ্য জাজ। সেটা কোনোদিনও একটা স্টেট বলে দিতে পারে যে ফাঁসি দিতে হবে, সেটা জাজ ডিসাইড করে। তেমন সেম যে এই অপরাজিতা বলে তোমাকে বললাম যে 11 থেকে 16 বছরের বাচ্চাদের যখন রেপ হচ্ছে, তাদেরকে আবার ভবিষ্যতে আবার সমাজের সুপ্রতিষ্ঠিত করার জন্য একটা ফাইন্যান্সিয়াল হেল্পের ব্যাপার বিএনএস অলরেডি আছে, সেটা নেই। কিন্তু আজকে মমতা ব্যানার্জি এগুলো কথা বলছেন। মমতা ব্যানার্জি পস্কোতে আপনার প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট দিল 17টা আপনার তাড়াতাড়ি জাজমেন্ট হওয়ার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের কথা। সেখানে বারবার মন্ত্রী চিঠি দেওয়ার পরেও, সংসদে বলার পরেও আজকে মমতা ব্যানার্জি শুধুমাত্র অনলি 6টা করতে পেরেছে। তো মমতা ব্যানার্জি কথা বলবেন, যেই মমতা ব্যানার্জি সে পার্কস্ট্রিট থেকে শুরু করে ছোট ঘটনা, হাসখালিতে বলছে সে রেপ হয়ে গেছে, কোনো সময় বলছে যে শরীর থাকলে যেমন বমি হয়, জ্বর হয়, সেরকমই বিভিন্ন রকম অব্যবস্থা সমাজে হতে পারে। তো এইটা হচ্ছে মমতা ব্যানার্জি। উনি 7 দিনের মধ্যে একটা এত বড় বিল করে ফেললেন, যেটা কোনো ডিসকাশন নেই, কিছু নেই। উত্তর নেই। কৃষ্ণদা, দেখো, প্রথম কথা হচ্ছে যে বুঝতে পারছি যে প্রীতমদের
এটা মানে যে অযৌক্তিক কাজটা কেন্দ্র সরকার এবং এখানকার রাজ্যপালের মারফত হয়েছে তাদের পক্ষে ডিফেন্ড করাটা এটা অত্যন্ত দুষ্কর ব্যাপার। তার কারণ হচ্ছে ও যে উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করলো, এই আইনটা তো এখনো অপরাজিত আইনটা তো এখনো বাস্তবায়িত হয়নি, আমরা বাস্তবায়িত করতে চাইছি। এর আগেও আইপিসির উদাহরণ দিল, বিএনএস এর উদাহরণ দিল, এবং তাতে প্রমাণিত ওর কথাতেই যে এগুলো ব্যর্থ। আমরাও তো তাই বলছি, ওই জন্য অপরাজিত আইনের কথা বলছি। এবং এখানে আমি 3টে উদাহরণ বলছি। বিএনএসে বর্তমান যে আইনটা বিজেপি প্রণয়ন করেছে, নরেন্দ্র মোদী অমিত শাহরা প্রণয়ন করেছেন, তার আমি 3টে সেকশনের উল্লেখ করছি। সেকশন 64, যেখানে রেপ প্রমাণিত হলে 10 বছরের শাস্তির প্রাবধান আছে অপরাজিত আইনে। আমরা দাবি করেছি, আমাদের যেটা পাস করে বিলটা গেছে সেখানে এটা লাইফ সেন্টেন্স, তার মানে আমৃত্যু তার কারাবাস, এটা সেখানে আছে। তাতে তাদের আপত্তি, বলছে নাকি এটা যে ধর্ষক তার প্রতি নাকি অবিচার হবে। সেকশন 65, বিএনএসে 16 বছর বা 16 বছরের যারা নাবালিকা তার একটা ব্যাখ্যা আছে, এবং 12 বছর এবং 12 বছরের নিচে যার বয়স সেই নাবালিকার আলাদা ব্যাখ্যা আছে। এই দুটো ক্ষেত্রে আলাদা আলাদা শাস্তির প্রাবধান আছে। আমরা বলেছি 18 বছরের নিচে 16 বছর 12 বছর আলাদা ব্যাখ্যা করলে হবে না। যারা নাবালিকা তারা নাবালিকা, তাদের বিরুদ্ধে ধর্ষক করলে তার শাস্তি একই করতে হবে। কিন্তু তারা কোথাও 12 বছরের আওতায় আলাদা শাস্তি, 16 বছর আলাদা, 18, মানে এটা করছে, যেটা অপরাজিত আইনে আমরা বলেছি না, এটা ইউনিফর্ম করতে হবে, একই শাস্তি থাকবে। এটাও তাদের নাকি ধর্ষকের প্রতি অবিচার হচ্ছে, এটা বিজেপি বলছে। সেকশন 66, সেখানে বিএনএস বলছে যে জাজ, যেটা প্রীতম বলার চেষ্টা করলো, যে জাজের প্রিরোগেটিভ যে সে তাকে মৃত্যুদণ্ড দেবে কি দেবে না। আমাদের পরিষ্কার কথা, যেখানে ধর্ষণের পর ভিকটিমের মৃত্যু হয়েছে কিংবা ভিকটিম ভেজিটেটিভ স্টেটে চলে গেছে ধর্ষণের অত্যাচারের দরুন, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা আইনত স্বীকৃত করতে হবে। কিন্তু তাদের নাকি এটা জাজের প্রিরোগেটিভ। কোন জাজের প্রিরোগেটিভ? আমরা অনেক তথাকথিত গাঙ্গুলি টাঙ্গুলি টাইপের লোকজনকে দেখেছি যে যারা জাজের আসনে বসার সময় রাজনৈতিক পক্ষপাত তুষ্ট হয়ে ভার্ডিক্ট দিয়েছে, সেটা আজকে প্রমাণিত, স্বীকৃত, মানুষ সেগুলো গ্রহণ করেছে। তাহলে তারা কি কোথাও ইনফ্লুয়েন্স করছে? তার কারণ হচ্ছে যে উদাহরণগুলো আমরা বিগত বেশ কিছু বছর ধরে বিজেপির শাসনে দেখছি, কোথাও ধর্ষককে জেল থেকে বার করে বলছি তারা সংস্কারিত ব্রাহ্মণ, তাই জন্য তাদের শাস্তি লঘু করতে হবে। কোথাও ধর্ষকদের মালা পরিয়ে তাদের জেল থেকে স্বাগত জানানো হচ্ছে বার করে। কোথাও ধর্ষকের পক্ষে কাটুয়ার মতো জায়গাতে হিমাচল প্রদেশে, সেখানে ধর্ষকের পক্ষে মিছিল করছে বিজেপির প্রতিনিধিরা, বিজেপির সাংসদরা। আমরা দেখেছি ব্রিজভূষণের মতো একজন সাংসদ, বিজেপির প্রতীকে নির্বাচিত একজন সাংসদ, অত্যন্ত প্রতাপশালী, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, এবং তার মধ্যে একজন নাবালিকা যার বিরুদ্ধে পোস্কোর কেস হওয়া উচিত, তার কেস তো দূরের কথা, সে অম্লান বদনে এখনো সে জেলের বাইরে, তার বিরুদ্ধে কোনো এফআইআর, কোনো তদন্ত কিছু হয়নি। আর আমরা তো গতকালও একটা ভিডিও এই পশ্চিমবাংলাতে দেখলাম, সেখানে তো কি হয়েছে আমরা জানি না। কিন্তু এই যে ঘটনা, বিজেপির নেতা মন্ত্রী কর্মীরা, আমরা কিছুদিন আগে মধ্যপ্রদেশে দেখলাম রাষ্ট্রীয় রাজমার্গ ন্যাশনাল হাইওয়েতে একটা ভিডিও দেখলাম। তো এই যে বিজেপির নেতা কর্মীরা ধর্ষক, তাদের ধর্ষকের কখনো সাথে, কখনো তারা নিজেরাই ধর্ষক, তাই জন্য কি অপরাজিত বিলে তারা ধর্ষকের পাশে দাঁড়াচ্ছে? এই তো আমরা আরজিকর আন্দোলন বা কিছুদিন আগে ল কলেজে আন্দোলনে আমরা সকলে সর্বজন স্বীকৃত দলমত নির্বিশেষে আমরা মেনে নিয়েছিলাম যে ধর্ষকের কোনো বিচার আলাদা করে হবে না। ধর্ষক ধর্ষক, তার ধর্ম হয় না, তার জাতি হয় না, তার রাজনৈতিক পরিচয় হয় না, সে ধর্ষক এবং তার শাস্তি হওয়া উচিত। এখানে কোথাও হিন্দু ধর্ষক, কোথাও ভিকটিমকে অন্য ধর্ম হিসেবে বিচার করা হচ্ছে। এটা কি অপরাজিত বিল? এই যে এরা ফেরত দিয়েছে, এটা আরেকবার নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ওদের সংঘ পরিবারের মুখোশটা খুলে দিল। এরা আদ্যপে এরা ধর্ষকদের পাশে দাঁড়িয়ে আছে, এখনো নির্লজ্জের মতো ধর্ষকদের তাবেদারি করছে। না তাহলে আমি আচ্ছা প্রীতমের কাছে যাওয়ার আগে আমাদের কুণাল ঘোষ একটা বক্তব্য এসে শুনিনি, তবে প্রীতমের কাছে আসছি। মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল রাজ্য বিধানসভা সেটা পাশ করেছিল। এই ধর্ষণ খুনের শাস্তি ফাঁসি। একটি সূত্রে খবর আসছে যে ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে। আমাদের দাবি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে, আর সেই বিল যদি অনুমোদন না দেয়
তাহলে প্রমাণিত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষায় যতটা উদ্বিগ্ন, বিজেপি ঠিক তার উল্টো। যে কথাটা কৃষ্ণদাও বলতে চাইছিল প্রীতম। এই দেখো, আমি যে তোমাকে প্রথমে শুরুর সময় বললাম যে গতকাল তমলুকে 2018-তে একজন হিন্দু নাবালিকাকে ধর্ষণ করার অভিযুক্তকে হামিদুল শেখকে মুক্ত করে দেওয়া হয়েছে। কারা মুক্ত করেছে? পশ্চিমবঙ্গের পুলিশ। তার কারণে পশ্চিমবঙ্গ পুলিশ এভিডেন্স জোগাড় করতে পারেনি। যারা প্রায় এত বছর পরও এভিডেন্স জোগাড় করতে পারে না, তোমার মনে হয় তাদের 21 দিনের মধ্যে করে যাবে? আমরা আর্জি করার সময় কী দেখেছি? যে পুলিশের দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছু লুম্পেন বাহিনীরা এসে, তৃণমূলী সিন্ডিকেট গুন্ডারা এসে ওখানে পুরো ভেঙে চুরে চুরমাচুর করে দেওয়া হলো। ওই 4-5 দিনের মধ্যে দেওয়াল থেকে শুরু করে বেসিন থেকে শুরু করে সব ভেঙে ফেলা হলো। ওই ক্রাইম সিনের মধ্যে সব শুধু ঢুকে পড়লো। তো এইভাবে করে এভিডেন্স ট্যাম্পার করছে। এই কয়েকদিন আগে যখন ছাত্রছাত্রীরা ওখানে চাকরির জন্য ধর্ণা দিচ্ছে, এরা এসে বারবার বলে যে আমরা চাই যেন আমাদের আইনে কোনো যেন যারা দোষ করেনি তারা যেন কেউ সাজা না পায়। আর তুমি ভাবো কত বড় সাংঘাতিক একটা বিল, 21 দিনের মধ্যে তাকে সাজা দিয়ে দিতে হবে। এবং আজকে তোমার অলরেডি সুপ্রিম কোর্টে এরকম অনেক তোমার জাজমেন্ট আছে। খারাপ কোথায়? ডেডলাইন সেট করে দেওয়া তো যেতেই পারে। না, আমি তোমাকে বলছি, তোমার সুপ্রিম কোর্টে তোমার এরকম অনেক লেহেনা ভার্সেস স্টেট অফ হরিয়ানা 2022 সেখানে পরিষ্কার বলে দিচ্ছে যে সব অপরাধের একরকম শাস্তি দেওয়া যায় না। সারা বিশ্বের বিচার ব্যবস্থা এই নীতি নিয়ে চলছে। ধর্ষণ সব অপরাধ কি আবার? না, আমি তোমাকে বলছি সেটাকে প্রমাণ করতে হবে। তো এই অপরাধিতা বলে বলছে যে তোমার 21 দিনের মধ্যে প্রমাণ করতে হবে। যে এই সরকার, তোমাকে তো বললাম যে তোমার সেটা দায় পুলিশের করতে হবে, নয়তো 210 দিন ধরে করবে, 21 বছর ধরে করবে। 2025 অবধি ধর্ষণের মামলা পশ্চিমবঙ্গ পুলিশ সলভ করতে পারলো না। গতকাল সে ধর্ষণ মুক্ত হয়ে গেল, অথচ সেই জন্যই তো 21 দিন। ভালো তো তাহলে করা যায়, সম্ভব কোনোদিন সম্ভব করা যায়। আর তোমার একটা তো আমরা এক্সপার্ট না, কিন্তু আমরা জানি যে একটা এভিডেন্স সেটা কালেক্ট করতে বিভিন্ন FSL থেকে শুরু করে কত রকম টেস্টিং এজেন্সি থেকে সেটা 100% অ্যাপ্রুভ হয়ে আসতে হয়। এই আমরা যে বারবার বলি যে কোনো রকম কোনো যেন নির্দোষ যেন সাজা না পায়, বারবার তৃণমূলের চিৎকার করে যখন এতগুলো ছাত্রছাত্রীদের চাকরি চলে গেল এদের মানে অসভ্যতার জন্য, টাকা খাওয়ার জন্য। সেই জিনিসটা আজকে যখন হচ্ছে, আজকে যখন বলা হচ্ছে যেটার মধ্যে ত্রুটিপূর্ণ আছে, তো এটা নিয়ে ডিসকাশন হোক, ডিসকাশন করে তার যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। সেখানে তো তুমি ডিবেট ঠিক করলে হবে না। সেটা তো তোমার আমরা সাপোর্ট করেছি, হ্যাঁ এটা করা উচিত। এবং তার যদি যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো ঠিক করে আবার পাঠাক না, অসুবিধা কী আছে? যদি দর্শকদের 100% তার সাজা হয় তো কে না করবে 100%। কিন্তু আমি এটা ধর্ষক হলে আমি বলে দেবো ছোটো ঘটনা, একটা ধর্ষক হয়ে বলে দেবো সেটা তো প্রেম গঠিত ব্যাপার ছিল, সে প্রেগনেন্ট ছিল, আমরা বলে দেবো যে একটা ধর্ষক হলে না এটা তো অন্যরকম কোনো কিছু। আমরা দর্শক যখন একটার পরে যে যখন আর্জি করা হলো, তুমি ভাবো তো পুলিশ কমিশনারকে কি বলেছিল যে বরখাস্ত করা হবে, সাসপেন্ড করা হবে। ওনাকে তো উনি আর প্রাইস পোস্টিং দিয়ে দিলেন। নির্যাতিত বাবা মাকে বলছে আপনাদের কথা শুনে শাস্তি দেবো। তুমি শুনেছো? তোমাকে বলেছে? হ্যাঁ, তোমাকে বলেছে। মানে তোমাকে বলেছে? খবর করেছি আমরা, তোমাকে বলেছে, খবর করেছি আমরা, আমাকে বলতে হবে না। আমার রিপোর্টার আমাকে বলেছে, সেইখানে দাঁড়িয়ে আদালতে বলেছে। সেই সাজা ঘোষণাটা করে হচ্ছে তোমার কোর্ট, সিবিআই করে না। সিবিআই ইনভেস্টিগেশন করে, কোর্ট দিয়েছে, ইনভেস্টিগেশন করে, অভিযুক্তকে ইনভেস্টিগেশন করে কিছু এভিডেন্সের ভিত্তিতে। সেই এভিডেন্স গুলো যখন চুরমাচুর করে দেওয়া হলো, ভেঙে চুরে শেষ করে দেওয়া হলো আমাদের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়ে যখন তোমার পুরো সেই ভাঙচুর করা হলো, সেই পুলিশ কমিশনারকে আজকে মমতা ব্যানার্জি প্রাইস পোস্টিং দিলেন। সেই তোমার প্রিন্সিপাল সেক্রেটারিকে এখনো সরালেন না। এই যে একটার পর একটা ঘটনা। আর তোমাকে বলছি যে আজকে মমতা ব্যানার্জি ফার্স্ট ট্র্যাক কোর্ট পস্কোতে টাকা পয়সা চলে এলো 17 টাকার কথা, সেটা মমতা করতে পারছেন না। জায়গায় বলা হলো যে 17টার জায়গায় 11 টাকা হোক, সে 11টা হলো না সভ্য, সে 11টা না হয় মাত্র 6টা হয়েছে। তো মমতা ব্যানার্জি দ্বিচারিতা, মমতা ব্যানার্জি 7 দিনের মধ্যে ভোট ভরে দেওয়ার জন্য বিল পাঠিয়ে দেওয়া হলো, ঠিক করে পাঠান না। আসবো আমি কৃষ্ণদা আসার আগে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শোনাবো, তারপরে আসবো। আমরা সম্পূর্ণ সমর্থন করছি, কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা এনেছেন। টেকনিক্যালি এই বিলটাতে
আপনার লিগ্যাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন। কারণ লিগ্যাল ডিপার্টমেন্ট মলয় ঘটকরা হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী, তাদের মেরুদণ্ড নেই, ল্যাম্প পোস্ট একটা, বাকি সব মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। স্বাভাবিকভাবে ভুল রাখা বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে, আর আমরা উনি অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে করেছেন, আমরা সমর্থনও দিয়েছি। আমার বক্তব্য ছিল পাস করানোর দায়িত্ব আপনার, কারণ আপনি নোয়িং ফুললি ওয়েল টেকনিক্যালি ভুল বিল আপনি পাস করিয়েছেন, তা মালের দায়িত্ব তো আরোহীকে নিতে হবে। তার মানে তো কৃষ্ণদা এই তথ্য ষড়যন্ত্রের তথ্য আসে যে ভুল বিল পাশ হয়েছে আরজিকর আবহে, এই অপরাজিতা বিল পাস তৃণমূলকে একটা পলিটিক্যাল ডিভিডেন্টের এবং তৃণমূল হয়তো জানতো ভুল পাস, হয়তো বিল আটকে যাবে, হয়নি, তৃণমূল যা সুবিধা নিয়েছে এখন তো বিজেপির তরফে তাই দাবি করা হয়েছে। আমাদের সাংবিধানিক পরিকাঠামোতে বিল পাস করার প্রক্রিয়াটা কি? ভুল বিল কে বলছে? বিরোধী দলনেতা বলছেন। তার কারণ হচ্ছে উনি তো আগেই বলে দিলেন যে উনার রাজনৈতিক ভিত্তি হচ্ছে উনি ল্যাম্পপোস্ট। উনার রাজনৈতিক শুরু করেছেন এবং রাজনৈতিক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ল্যাম্পপোস্ট হিসেবে। তো উনার আমাদের সাংবিধানিক প্রণালী, সাংবিধানিক পরিকাঠামো ব্যাপারে সম্যক ধারণাই নেই। বিধানসভাতে এই বিলটা পাশ হয়েছে যেখানে বিজেপির প্রতিনিধিরা সমর্থন করেছিলেন, তাহলে এর ভাগিদার তো উনার বিধায়করা, ইনক্লুডিং হিম। তাহলে উনি যে বলছেন উনি তো নিজের বিধায়কদের গালমন্দ করছেন। এক, দুই হচ্ছে আমাদের সাংবিধানিক পরিকাঠামোতে গভর্নরের কাছে বিলটা ফাইনাল অ্যাপ্রুভালে যায়, গভর্নরকে সেটা গভর্নর প্রশ্ন করে ফেরত দিতে পারে, দ্বিতীয়বার গেলে গভর্নর ইজ বাউন্ড। আমরা এই 11 বছরের মোদী সরকারে যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট গভর্নরের আসনে হয়েছে বিভিন্ন রাজ্যতে আমরা দেখছি একটা সাংবিধানিক ফাঁককে ব্যবহার করে তারা বিভিন্ন বিল দীর্ঘদিন ধরে তার উপর বসে থাকছেন, তাকে আটকে রাখছেন, না ফেরত দিচ্ছেন, না তাকে কোনো কোনো বিধান জারি করছেন। এই ক্ষেত্রেও আমরা একই হয়েছে, উনি ফেরত দিন আগে, যেটা কুণালদা বললেন যে এখন অবধি আমরা শুনছি ওটা হয়তো ফেরত দেবেন, যদি দিন তারপরে আমরা আবার পরিচালনা করব, আবার সাংবিধানিক রীতিনীতি মেনে আবার ফেরত দেবো, তখন উনি ওটা ফেরত দিতে বাধ্য হবেন। এবং কিন্তু আমার বেসিক কথা হচ্ছে যে অপরাজিতা বিলের এই যে বলছে তাড়াহুড়ো করে, আমরা জানি ওরা যেটা বলছে ধর্ষকদের সমর্থন করছে, তো 21 দিন থেকে 30 দিনের মধ্যে ইনিশিয়াল চার্জশিট করতে হবে, তারপরে যদি তোমার ইনভেস্টিগেশন কমপ্লিট না হয় সেটা আপন কোর্টের স্যাটিসফ্যাকশন কোর্ট এক্সটেন্ড করতে পারে। কোর্ট বলবে যে ঠিক আছে, কোর্টকে স্যাটিসফাই করতে হবে যে আমি তদন্ত এতটা এগিয়েছি, এই কারণে আমার তদন্তের জন্য আরো সময় দরকার। কোর্ট স্যাটিসফাই হলে তাকে তদন্তের সময়সীমা বাড়িয়ে দেবে। এই প্রণালীতে তো আছে। প্রীতম যে টেকনিক্যাল প্রশ্ন করছে যে 21 দিনের মধ্যে পসিবল কিনা, তোমরা নিজেরাই বলো যে পুলিশ অপ্রতুল, পুলিশ নিয়োগ করা যাচ্ছে না। করেছি তো আমরা 21 দিন 40 দিনের মধ্যে বাংলার পুলিশ তো ভাটি করে দিয়েছে তো, করেছে তো একটার পর একটা ঘটনা, কত ঘটনা বলবো? আরে বাবা, দু চারটে উদাহরণ নাই, আমি তোমাকে 20টা উদাহরণ দিতে পারি। তুমি বলো আজকে আরজিকরের পর থেকে কতটাতে পশ্চিমবঙ্গ পুলিশ তারা কোর্টে গিয়ে সেই ভাটিতে সক্ষম হয়েছে। আউটলো হয়ে গেছে তোমার সেন্টেন্স। তুমি আজকে বিএনএসে যেটা ছিল যে তোমার বাচ্চা মেয়েদের যদি এরকম ঘটনা ঘটে তাদের আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য একটা ফাইন্যান্সিয়াল এড করে তাদেরকে সেই জায়গাটাতে বাদ দিয়ে দিয়েছো, তো তুমি এটা বাদ দিয়ে দিয়েছো, বাদ দিয়ে দিয়েছো, বাদ দিয়ে ইনক্লুডিং তার মেডিকেল রাষ্ট্রের আন্ডারে তুমি অপরাজিত পড়নি না তো জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করছো। কোন অপরাজিততে তার মেডিকেল এক্সপেন্স স্টেটের উপরে করেছে। ছোট ঘটনা বলে মমতা ব্যানার্জি বলে, মমতা ব্যানার্জি বলে আচ্ছা আরে বাবা সর্দি জ্বর হলো তো রেপ হতেই পারে। তুমি আগে বলো কথা, তুমি আগে বলো আজকে ফাস্টি কোর্ট কেন চালু করলো? রেপের মামলা আছে কিনা বলো, পস্কো কোর্টগুলো কেন চালু করলো? নেতা মন্ত্রীর বিরুদ্ধে রেপের মামলা আছে কিনা? পস্কো কোর্টগুলো কেন করলো না? এই গত পরশু ক্যাবিনেটে মোদির ক্যাবিনেটের মন্ত্রী তার বিরুদ্ধে রেপের মামলা। না 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 না, তাহলে দেখো প্রীতম বিশালুদা, তাহলে তো একটা প্রশ্ন সাধারণ মানুষ যারা এখন 5টা পাঁচ দেখতে একটা মনেই হতে পারে, তার মানে ধর্ষণ কি সিরিফ একটা রাজনৈতিক হাতিয়ার?
আবার ঠিক করুন, আবার তোমরা পাঠান। বিধানসভায় তো বলবে না নাটক কেন? কেন করছেন? তুমি নাটক কেন করছো? নাটক কেন করছো? আচ্ছা, এক এক করে, এক এক করে, এক এক করে, এক এক করে, প্রীতম, এক এক করে। প্রীতম, এক এক করে, এক এক করে, প্রীতম, এক এক করে। আমি প্রীতম, এক এক করে। তোমাকে এবং জি24 ঘন্টাকে অনুরোধ করব, যেই দিন অপরাজিতা বিল পাস হয়েছিল বিধানসভাতে, সেই দিন বিজেপি বিধানসভার বাইরে যে বিবৃতি দিয়েছিল সরকারিভাবে অফিসিয়ালি, সেই বিবৃতিটা দেখাও, কোথাও বলেছিল কিনা এটা ত্রুটিপূর্ণ বিল? একবার দেখাও যে শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো বিধায়ক সেই দিন বলেছিল যে এটা ত্রুটিপূর্ণ বিল? সেই দিন বলেনি। আজকে রাজনীতি করছে, সবসময় কালকে বলছে, ধর্ষকদের সেই পাশে। জন্য আমরা বলছি, ধর্ষকদের পাশে। অ্যাসেম্বলিটা লাইভ করে দাও। পরিষ্কার লাইভ বলছে। কেন করছো আমি না? তো- তোমরা এই মিথ্যে কথা বলার জন্য লাইভ আমি করা তো হচ্ছে না। উদাহরণ যেদিন দিলাম। মমতা ব্যানার্জি আসবে সেদিনকে Section লাইভ হবে, 64, সেদিনকে Section লাইভ হবে, 65, অন্যদিন Section লাইভ হবে না। 66 জনগণ দেখতে আমি পারবে তো না, দিলাম। জনগণ দেখতে পারবে না। আরে আমি মমতা তো ব্যানার্জি দিলাম। রেপের কথা বলছে, আমি তো মমতা উদাহরণ ব্যানার্জি দিলাম। বলে ছোট ঘটনা, এবং মমতা আরেকটা ব্যানার্জি বলে বলে দিই। শরীর থাকলে আরেকটা বলে দিই। এরকম ঘটনা ঘটবে। প্রীতম, এক এক করে, এক আমার সময় ওই যে প্রায় শেষ। পস্কোর পরিসংখ্যানটাও মিথ্যে দিল। কোথায় মিথ্যে তার দিলাম? কারণ হচ্ছে চ্যালেঞ্জ করে বলছি, পস্কোতে পশ্চিমবঙ্গ চ্যালেঞ্জ করে সরকার, বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি। চ্যালেঞ্জটা নিচ্ছি তো, আমি তো চ্যালেঞ্জ accept চ্যালেঞ্জটা নিচ্ছি হ্যাঁ, তো। চ্যালেঞ্জ করে বলো। শুনে নাও, হ্যাঁ, এবার বলো। এবার শোনো, উত্তরটা বলো। শোনো। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই 15টা ডেজিগনেটেড পস্কো কোর্টে কাজ চালাচ্ছে এবং আরো 10টা রাজ্য সরকার ইতিমধ্যে 25টা স্যাংশন দিয়েছে। ওরা জানে না, বিকৃত করছে, হয়তো জানে সবকিছু, জেনে শুনে বিকৃত করছে, জেনে শুনে বিকৃত করছে। সংসদে বলো, সংসদে প্রশ্ন বলেছি তো, বলেছি, তুমি ডেরেক ওব্রায়েনের বক্তব্য শোনোনি। শরীর থাকলে শোনো, আজকে দিন বলো মমতা এই কেন শোনো, বলেছিল? শরীর ডেরেক থাকলে ওব্রায়েনের- শরীর থাকলে বমি শোনো, পায়খানা তোমার শোনো, জর্জা শোনো, বলতে হয়, তেমনি এই রেপ হতে হয়। পস্কো- মমতা ব্যানার্জি পস্কো কেন বলেছিল? কোর্টে- মমতা শুনে ব্যানার্জি নাও, কেন বলেছিল? শুনে একটা নাও, ছাত্র নেতাকে শুনে একটা নাও, রেপিস্ট শুনে তৈরি নাও, করছো, শুনে নাও, একটা ছাত্র শুনে নেতাকে নাও, শুনে একটা নাও, রেপিস্ট তৈরি করছো। শুনো না। কেন করছো? আরে রেপিস্ট তো আজকে- বিজেপি। আজকে বিজেপি যে- রেপিস্টদের দল। যে সময় প্রায় শেষ। নেতাকে কর্মীদেরকে বলছি, আমার সময় প্রায় আমি শেষ। আবার আজকে বলছি। বাইরে সব্যসাচী, রেপের ঘটনায় আমার আসামি সময় একদম ছিল, শেষ। তাকে আমার এখানে সময় একদম এসে শেষ। পার্লামেন্টে বিজেপির তাকে এখানে এসে মমতা ব্যানার্জি দিয়েছে। আমার নেতা মমতা ব্যানার্জি বলে রেপ ছোট ঘটনা। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রীতম, অনেক ধন্যবাদ কৃষাণুদা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।